হ্যালো ওয়েলকাম আয়ত ঘন বা চ্যাপ্টার নাম্বার 4 অফ ক্লাস 10 আমরা করছিলাম, যার আজকে কোষে দেখি 4-এর 6 নম্বরটা আমরা করে নেব। এর আগে পর্যন্ত আমরা পরপর অঙ্ক দিয়ে এসেছি এবং আজকেও শুধুমাত্র 6-এর অঙ্কটা করব। আমরা শুধুমাত্র ভিডিওতে একটাই অঙ্ক দিই, কারণ হচ্ছে কারুর যদি কোনো একটা অঙ্কে প্রবলেম থাকে, কোনো একটা বা দুটো অঙ্কে প্রবলেম থাকে, পুরো ওয়ান শট ভিডিও দেওয়ার ফলে পুরো ওয়ান শটের মধ্যে খুঁজে বার করে বা পুরো ওয়ান শট ভিডিওটাকে দেখে ওই অঙ্কটাকে বার করতে হয়। বাট এখানে যেহেতু পরপর দিচ্ছি, তার জন্য জাস্ট প্লে লিস্টে গিয়ে যে অঙ্কটা দরকার সেই অঙ্কটা নিলেই, মানে দেখে নিলেই হয়ে যায়। আশা করি বোঝাতে পেরেছি যে যার যেটা দরকার সেই অঙ্কটাই দেখে নিলে হবে। আর এখানে যে পিডিএফ বলে লেখা আছে, পিডিএফ অর্থাৎ আমি যে খাতায় অঙ্কটা করব সেটা জাস্ট ফটোটা আপলোড করে দেবো ডেসক্রিপশান বক্সে, কারো যদি দরকার হয় নিতে পারবে। এটা কেউ ভেবে ফেলো না কোনো স্পেশাল নোটস বা কোনো সাজেশান নয়, জাস্ট যে খাতায় করব সেটা জাস্ট এক কপি ফটো। এবার প্রথমে আগে অঙ্কটা কি বলা হয়েছে একটু বুঝে নিই, তারপর স্টার্ট করে দিব। 6 নম্বর অর্থাৎ আমরা বুঝতে পারি কোন অঙ্কটা, জাস্ট এ মিনিট, এই অঙ্কটা কি বলা আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এবার এখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। এখান থেকে প্রথমে আমরা একটা বাহুর ভ্যালু ধরে নেব। বাহুর ভ্যালু এক্স, এ, বি, সি, ডি যা ইচ্ছা ধরতে পারি, তাহলে ওটা একটা ধরে নেব। সেই বাহুর ওপর ভিত্তি করে আমরা কর্ণের সূত্র জানি এবং সেই কর্ণের সূত্রকে বসিয়ে দিয়ে কর্ণের একটা ভ্যালু বার করব। এবার একটা আমার কর্ণের ভ্যালু বেরোলো, যেটা এর মান বা যে কোনো একটা মান বসিয়ে, এবং আরেকটা কর্ণের ভ্যালু আমাদের দেওয়া আছে। দুটো কর্ণের ভ্যালুর মধ্যে আমরা তুলনা করব শর্তানুসারে দিয়ে, এবং সেখান থেকে যে বাহুর ভ্যালু বার করব সেই বাহুর ভ্যালুর ওপরে কি বলেছে না, সমগ্র তলের ক্ষেত্রফল। এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দেব, এবং সমগ্র তলের ক্ষেত্রফলে যখনই সূত্র বসিয়ে দেবো তখনই আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যে এত সূত্র দরকার, তার জন্য আমি বলবো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে প্রাথমিক ধারণার ভিডিও, সেটা দেখে নিলে ইজি হয়। আর যদি কেউ জানো তাহলে স্যার জাস্ট ভিডিওটা দেখো, অন্য ভিডিওতে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে আমি প্রথমে এবার ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তাহলে 6 নম্বরেরটা প্রথমে মনে করে নিই বা ধরে নিই। তাহলে মনে করি ঘনকের বাহু সমান আমরা এ ধরে নিচ্ছি, এ ধরলাম, ঠিক আছে? এ কি আমাদের এককটা কি দেওয়া আছে, আমাদের সেমিতে দেওয়া আছে, তাহলে সেমি। তাহলে এবারে কর্ণ সমান কি হবে, কর্ণ সমান কি হবে জানি, কি হয় না a√3 হয়ে যায়, মানে বাহু ইন্টু √3 হয়ে যায়। লিখে দিই সূত্র, বাহু ইন্টু √3 হয়ে যায় সূত্র। তাহলে সূত্রে বসাই, বাহুর ভ্যালু পেয়েছি a ইন্টু √3, তাহলে a ইন্টু √3 এটাও পাবো কিসে না সেমিতে পাই, আমরা জানি। এরপরে আমরা কর্ণের ভ্যালু এটা পেয়েছি, কর্ণের ভ্যালু আরেকটা আছে, তাহলে আমরা এখানে বসাবো শর্তানুসারে। এবার তুলনা করব, আমরা একটা যেটা কর্ণের ভ্যালু বার করলাম সেটা হয়ে গেল a ইন্টু √3, আর একটা ভ্যালু আছে কত, 4 ইন্টু √3, 4 ইন্টু √3, তাহলে √3 কেটে গেল উভয় পক্ষে, তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 4। অতএব আমরা লিখে দিতে পারি বাহু সমান 4 সেমি। আমরা বাহুর ভ্যালু পেয়ে গেলাম 4 সেমি। এরপরে আমাদের বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব দিয়ে ঘনকের বলতে গেলে সব ঘনকেরই আমরা বসাচ্ছি, কারণ ঘনকটির বসালে এটা হবে, তো ঘনকেরই বসিয়ে দিলাম। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা একবার সূত্রটা পারলে লিখে নিচ্ছি। কি হয় জানি, সমগ্র তল মানে কটা তল, আমরা জানি 6টা তল। একটা তলের ক্ষেত্রফল, কারণ জানি সবগুলো বাহু সমান, তাহলে সব বাহুগুলোর জায়গায় আমরা বাহু লিখব, এবং কি সমগ্র তল মানে যটা তল তত দিয়ে, এবং প্রতিটার ক্ষেত্রফল, তাহলে 6, এবং একটার বাহুর ক্ষেত্র মানে একটা সাইডের ক্ষেত্রফল কত হবে, বাহু ইন্টু বাহু বা বাহুর স্কোয়ার। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম যটা বাহু মানে 6টা বাহু, এবং একটা সাইডের ক্ষেত্রফল মানে বাহুর স্কোয়ার। তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি, 6-এর জায়গায় 6, বাহুর জায়গায় 4, আর স্কোয়ারের জায়গায় স্কোয়ার। তাহলে 6
ইন্টু 4 স্কোয়ারে হয়ে গেল 16। এবার 16 4 6 6 36 6 থাকলো 3 1 6 6 একে 3 9 96। এবং জানি সমগ্র তলের ক্ষেত্রফলটা কিসে আসে না বর্গ সেমিতে আসে। কি হয় না যেই একক থাকে তার স্কোয়ারে চলে যায় বর্গ সেমি। তাহলে লিখতে পারি বর্গ সেমি বা সেমি স্কোয়ার। এখানে যদি আমরা লিখি যে ক্ষেত্রফলের সূত্র কি থাকবে না সেমি, তাহলে বর্গ সেমি যেটাই সেটাই হলো সেমি স্কোয়ার। তার জন্য এখানে সেমি স্কোয়ার লিখলাম, এখানে বর্গ সেমি। বুঝে ভাবো না যে এখানে সেমি স্কোয়ার ছিল এখানে কি পরিবর্তন হবে, না এখানে বর্গ সেমিও লিখতে পারি বা সেমি স্কোয়ার। তার জন্য এখানে সেমি স্কোয়ার লিখে দিলাম আর এখানে বর্গ সেমি লিখে দিলাম। আশা করি বোঝাতে পেরেছি। বাহুর ভ্যালু আমরা ধরে নেব, সেখান থেকে আমরা কর্ণের ভ্যালু বার করব আর কর্ণের ভ্যালুর সঙ্গে তুলনা করব, তখন বাহুর ভ্যালু পেয়ে যাব। এবার যেহেতু বাহুর ভ্যালু পেয়ে গেছি সেখান থেকে আমরা সূত্র বসাবো সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে যদি সমগ্র না বলতো যে 4 দেওয়ালের ক্ষেত্রফল বলতো, যদি আয়তন বলতো একই হতো। সূত্র বসাবো, সূত্রের যেটা বেরিয়ে যাবে সেটাই অ্যান্সার। তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং।